আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। দেশকে সঠিক পথে পরিচালিত করতে বিএনপির বিকল্প নেই। সিরাজগঞ্জের জনসভায় তারেক রহমান, টাঙ্গাইলেও ধানের শীষের পক্ষে চাইলেন ভোট। ভোটের আগে এইসব অনৈতিক কাজ করতে পারে, তারা যদি সুযোগ পায় কিভাবে তারা দেশকে বিক্রি করে দিবে। শেরপুর জামালপুরে আজ জামায়াতের আমির জনসভা। প্রভু নয় বন্ধুত্বের বাংলাদেশ গড়ার প্রত্যয় উত্তরবঙ্গে। আমরা দলীয় কোনো শাসন এই দেশে দেখতে চাচ্ছি না। আমরা জামাতে ইসলামীর বিজয় চাচ্ছি না। আমরা 18 কোটি মানুষের বিজয় চাচ্ছি। ফুলঝুরি নয় বাসযোগ্য ঢাকা চান নগরবাসী। পরিকল্পনা আছে দাবি বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক দলগুলো। স্যাটেলাইট শহরের মতো পরিণত করা, যেখানে একটা শহরে সব সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়, যাতে মানুষকে ঢাকা মুখী হতে না হয়। নির্বাচিত হতে পারি এই সমস্যাগুলোকে 17 বছর যেটা হয় নাই 17 দিনে পারবো না, তবে 17 মাসের মধ্যে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। ভাষার মাস ফেব্রুয়ারি, গৌরবের মাসে সাংস্কৃতিক সীমাবদ্ধতা থেকে ঘটবে উত্তরণ, প্রত্যাশা তারুণ্যের। আমরা বাংলা ভাষাকে বা তার মাধুর্যকে হারায় ফেলতেছি এটা না, কালের বিবর্তনে বা সংস্কৃতিতে কিছু পরিবর্তন আসছে। পরিবর্তন আসলে সংস্কৃতির মধ্যে তো আসে এবং এটি স্বাভাবিক। জ্বালানি তেলের দাম লিটারে 2 টাকা কমিয়েছে সরকার। কথা থাকলেও মধ্যরাতে কার্যকর করেনি অনেক ফুয়েল পাম্প। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। ধানের শীষে ভোট দিয়ে পতিত স্বৈরাচারকে জবাব দিতে হবে। 5ই আগস্টের মতো 12ই ফেব্রুয়ারি দলমত নির্বিশেষে সকলকে ভোট কেন্দ্রে আসতে হবে। টাঙ্গাইল ও সিরাজগঞ্জে নির্বাচনী সমাবেশে এসব আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, বিএনপি ছাড়া এই মুহূর্তে অন্য কোনো রাজনৈতিক দলের দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই। আল আমিন তালুকদার ও রানা হোসেনের নির্বাচনী প্রচার শুরুর পর থেকে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বিরামহীন ছুটছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশের উত্তরাঞ্চলে টানা 3 দিনের নির্বাচনী সমাবেশের সবশেষটি অনুষ্ঠিত হয় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা বাইপাসে। যেখানে বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন হয়েছে তা শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, 12ই ফেব্রুয়ারি হলো মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। ভোটের অধিকার গত 16 বছর যাবৎ কেড়ে নেওয়া হয়েছিল, কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, অর্থনৈতিক স্বাধীনতার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সেই অধিকারকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ওই মানুষগুলো তাদের জীবনকে উৎসর্গ করেছিল। প্রিয় ভাই বোনেরা, 12 তারিখ সেই দিন হাজির হয়েছে এবং 12 তারিখে আপনারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেন সঠিক ব্যক্তির পক্ষে রায় প্রদানের মাধ্যমে। একটি রাজনৈতিক দলের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে তারা দেশ বিক্রি করে দিবে। যারা মা বোন আছে তাদেরকে গিয়ে বিভিন্ন ভাবে তাদের ওই এনআইডি নাম্বার নেওয়ার চেষ্টা করছে, তাদের বিকাশ নাম্বার নেওয়ার চেষ্টা করছে। এরকম যদি কোনো ঘটনা হয়ে থাকে সেই ব্যাপারে মা বোনদেরকে আপনারা সতর্ক করবেন, আপনারা মুরব্বীদেরকে সতর্ক করবেন যে যারা ভোটের আগে এইসব অনৈতিক কাজ করতে পারে, তারা যদি সুযোগ পায় কিভাবে তারা দেশকে বিক্রি করে দিবে। গঞ্জের বেসিক শিল্প পার্কের নির্বাচনী সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারম্যান। 12ই ফেব্রুয়ারি ধানের শীষকে জয়ী করে পতিত স্বৈরাচারদের জবাব দেওয়ার আহ্বান জানান তিনি। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, একটি দল জুলাইকে তাচ্ছিল্য করলেও জনগণের চাপে গণভোটে হ্যার পক্ষে অবস্থান নিয়েছে। শনিবার কুমিল্লা ও কেরানীগঞ্জে আলাদা জনসভায় তিনি এসব কথা বলেন। জানান, দেশবাসী আর একদলীয় শাসন দেখতে চায় না। আজ শেরপুর জামালপুর জনসভা করবেন জামায়াতের আমির। কুমিল্লার 14 গ্রামে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের জনসভা। সকাল থেকেই নেতাকর্মীরা যোগ দেন মিছিলে মিছিলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসভাস্থল ছাড়িয়ে জনতার উপস্থিতি পৌঁছায় মহাসড়ক পর্যন্ত। বিশেষ অতিথি খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ডাকসুর ভিপি সাদিক কাইম। প্রত্যেকেই ভোট চাইলেন কুমিল্লা 11 আসনের জামায়াত মনোনীত প্রার্থী সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের পক্ষে। এর আগে 2001 সালে এই আসন থেকে এমপি নির্বাচিত হন তাহের। আবারও ভোট চাইলেন এই জনপদের মানুষের কাছে। আমরা দলীয় কোনো শাসন এই দেশে দেখতে চাচ্ছি না। আমরা জামাতে ইসলামীর বিজয় চাচ্ছি না। আমরা 18 কোটি মানুষের বিজয় চাচ্ছি। 18 কোটি মানুষের বিজয়ই হবে আমাদের 11 দলের সবার বিজয়।
পরে কুমিল্লার নিমসার ও দাউদকান্দিতে জনসভায় যোগ দেন জামায়াতের আমির। প্রতিশ্রুতি দেন নির্বাচনে জয়ী হলে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ার পাশাপাশি নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার। আমাদের মাদের গায়ে হাত দিবেন আর আমরা বসে বসে গালে হাত দিয়ে খতমে খাজেগান করবো, এটা চিন্তা করবেন না। আমাদের দায়িত্ব তখন পালন করা আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে, বাধ্য করবেন না আমাদের। একটু কি অপরিচিত শব্দ কানে এলো? আসবেই না বা কেন? যে শহরে নিত্যদিনের সঙ্গী যানজট, গ্যাস সংকট, ধূসর পরিবেশ, সন্ত্রাস, চাঁদাবাজ, সেই নগরী হারিয়েছে তার স্বকীয়তা, ধারণ ক্ষমতা, বাড়িয়েছে হাহাকার আর ভোগান্তি। ঢাকাবাসীর জিজ্ঞাসা, ভোট দিলেই কি পাওয়া যাবে সবুজ, নিরাপদ আর আমার ঢাকা? রাজনৈতিক দলের নেতাদের প্রতিশ্রুতি আস্থা রাখার। বসবাসের ঢাকা গড়া রাতারাতি সম্ভব না হলেও পরিকল্পনা আছে সংকট সমাধান। নিজের শহর কয়জন? স্বাধীনতার পর ডজন ডজন সংসদ সদস্য, মন্ত্রী, মেয়র এ নগরীর দায়িত্ব পেলেও নাগরিক সুবিধার প্রশ্নে জনতার কাঠগড়ায় তার ঐতিহ্য, সাংস্কৃতিক চরিত্র। একসময়ের উৎসব পার্বণের নগরীতে মানুষ মেতে থাকত ঘুরি উৎসব, পহেলা বৈশাখ, ৬ ঋতুর আনন্দে। আজ সেই নগরীতে সংকুচিত সংস্কৃতি, খেলার মাঠ, উন্মুক্ত জলাশয়ের একটি পরিকল্পিত শহরে প্রতি একরে সর্বোচ্চ ১০০ থেকে ১২০ জন বসবাস করার কথা থাকলেও ঢাকায় সংখ্যাটা ৪০০ থেকে ৫০০ জন। প্রতিদিন যানজটে নষ্ট হয় ৫০,০০০ কর্মঘণ্টা। অল্প বৃষ্টিতে নগরীর সড়কে চালাতে হয় নৌকা। গ্যাস, বিদ্যুৎ, পানির সংকট তো নিত্যদিনের। নাগরিক সুবিধা যেন সেই প্রবাদের মতো কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই। প্রতিদিনই ভোট চাইতে গিয়ে দিচ্ছেন প্রতিশ্রুতিও, কিন্তু দল হিসেবে তাদের পরিকল্পনা কি? রিং রোড করা অথবা এলিভেটর যেটা আছে সেটাকে, যে অনেকগুলো পরিকল্পনা আছে। উপজেলা পর্যায়ে যে শহরগুলো আছে সেগুলোকে স্যাটেলাইট শহরের মতো পরিণত করা, যেখানে একটা শহরে সব সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়, যাতে মানুষকে ঢাকামুখী হতে না হয়। বিএনপির পক্ষ থেকে যানজট কমাতে মনোরেল, রিং রোড, জলাবদ্ধতা নিরসনে খাল খনন, সামাজিক সন্ত্রাস রোধে অতীতের মতো কঠোর অবস্থান সহ নানা রকম পরিকল্পনার কথা জানাচ্ছেন তারেক রহমান। নেতারা বললেন, সব সংকট রাতারাতি পরিবর্তন সম্ভব না হলেও সমাধানে আছে নানামুখী পরিকল্পনা। পেরিয়ে গেছে 7 দশকেরও বেশি সময়। বাঙালির অর্জন এখন বিশ্ব দরবারে ছড়াচ্ছে সৌরভ, গৌরব। রক্ত, ত্যাগ আর জীবনের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা এখন কেবল বাংলাদেশের নয়, বরং গোটা বিশ্বের। তবে মাসের 21 তারিখে সীমাবদ্ধ নেই উদযাপন। ফেব্রুয়ারির প্রথম দিন থেকে চলে স্মরণ বরণ। বাঙালির চেতনায় আবারও ধাক্কা দেয় মর্মবাণী, 21 মানে মাথা নত করা নাক। অধিকারের প্রথম ধাপ বাংলা ভাষা। স্লোগানে, মিছিলে তাজা রক্ত আর জীবনের বিনিময়ে অর্জিত হয় বাংলাদেশের অলংকার, অহংকার। সঙ্গে ভাষার বহমান যাত্রা নিয়ে প্রশ্ন থাকে অনেক, তবে উত্তর একটাই, এসবই আমার ভাষা, আমার বাংলা ভাষা। জেনজি প্রজন্ম এবং 1952 বা তার পরের যে ভাষা, এটা অবশ্যই পরিবর্তন আছে। আমরা বাংলা ভাষাকে বা তার মাধুর্যকে হারায় ফেলতেছি, এটা না। কালের বিবর্তনে বা সংস্কৃতিতে কিছু পরিবর্তন আসছে। পরিবর্তন আসলে সংস্কৃতির মধ্যে তো আসে এবং এটি স্বাভাবিক। আমরা যেমন সংক্ষিপ্ত ওয়ার্ডগুলো ব্যবহার করি, আমাদের পূর্বের প্রজন্মের মানুষজন যারা ছিল